সকালে ঘুম থেকে উঠে দেখেন এত সুন্দর সুন্দর ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায় বলেন। আর সেই দিনটাই যেন অনেকটা ভালো কাটে। সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়ে ফুল টুল দেখে চলে আসলাম এবার রান্নাঘরে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যারা ভালো আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। আজকে হচ্ছে 15 আগস্ট, রোজ শুক্রবার। আর এখন কয়টা বাজে জানেন? এখন বাজে 11টা। সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে সব কাজকর্ম মানে শেষ করে হচ্ছে সৃষ্টিকে পড়াইলাম, এই জন্য বেলাটা একটু বেশি হয়ে গেছে। যেহেতু কালকে দিন পরে আবার সৃষ্টি বাংলা পরীক্ষা, তো ওর পড়াটা কমপ্লিট করে এখন বাজে 11টা, চলে আসলাম রান্নাঘরে। এই পর্যন্ত তো কিছু খাওয়া হয় না, একটু চা করতেছি, চা খাবো। চা খেয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না গুছ গাছ করে নেবো। যেহেতু 11টা বাজে চা হবে, চা খাবো, তারপর কাটাকুটি আছে এগুলো করতে হবে, দেখা যাবে 12টা সাড়ে 12টা বেজে যাবে। তো চলেন এখন থেকে ভিডিওটা শুরু করতেছি। প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সাথে থাকেন। ঢাকনা দিয়ে ঢেকে চায়ের পানিটা অনেকটা সময় ফুটিয়ে নিচ্ছি। তো এবার এক এক করে চা পাতা চিনি দিয়ে দেব, দিয়ে তারপর চাটা করে নিব। চা তো সবাই করতে পারেন, কমন জিনিস। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো চাটা মোটামুটি হয়ে গেছে, এবার ঢেলে নিব। ঢেলে নিয়ে সবাই মিলে খেয়ে নিব। আর আজকে যেহেতু শুক্রবার, সৃষ্টির বাবুও বাসায় আছে, আজকে সবাই মিলে দিনটা অনেক ভালো কাটবে। কার কার লাগবে বলেন গরমা গরম চা? এই তো রেডি গরমা গরম চা। কার কার লাগবে বলেন? আর চা দেখলে মনে হয় সবারই লোভ লাগে, তাই না? কারণ চা এমন একটা জিনিস, আমাদের সুখের গল্পে বলেন কিংবা দুঃখের গল্পে বলেন, এক কাপ চা না হলে আসলে আমাদের দিন চলে না। তো আমারও এখন এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মানে সকাল বিকাল আমার এক কাপ চা লাগবেই। হয়তো অন্য কোনো কিছু না দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু এক কাপ চা লাগবেই। তো যাই হোক, কি আর করবো। তো চলেন, এই তো চা বিস্কুট খেয়ে নিচ্ছি। ওরা সবাই ওই রুমে বসে বসে খাচ্ছে আর আমি এদিকে চলে আসলাম আমার চা বিস্কুট নিয়ে। তো চা বিস্কুট খেয়ে তারপর হচ্ছে রান্না বান্নার জন্য প্রিপারেশনগুলো নিয়ে নিব, কারণ অলরেডি 11:30 উপরে বাজে, মানে 11:40 বেজে গেছে। তো ঝটপট করে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর দুপুরে রান্না বান্না বসিয়ে দেবো। এইদিকে চা খাইতে খাইতে দেখি ওরা ওইদিকে চা খেয়ে নিছে। চা খেয়ে নিয়ে এই যে দেখেন সৃষ্টিবাবু ওইদিকে নারকেল চুলাইতে বসে গেছে। তো আজকে যেহেতু অফ ডে আছে, তো সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া হবে, সেটাই স্বাভাবিক। কারণ সবার ক্ষেত্রে দেখবেন যেদিন অফ ডে থাকে, বিশেষ করে শুক্রবার হইলে সবাই একটু ভালো মন্দ খাবারের আয়োজন করে, কারণ সেই দিনটাতে হচ্ছে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ থাকে। আর অন্যান্য সময় দেখা যায় যে কাজের তাগিদে এক একজন এক এক জায়গায় থাকে, এক এক সময় খাওয়া হয়, তো এক একজনের সাথে এক এক সময় দেখা হয়। তো যেহেতু অফ ডের দিনটাতে আসলে সবাই একটু ভালোভাবে আর কি খাওয়া দাওয়া করে, একটু আনন্দ করে, সবাই মিলে একটু সময় কাটায়। তো আমাদের ক্ষেত্রেও সেম, আজকে যেহেতু বন্ধ আছে, সৃষ্টির স্কুল বন্ধ আর বাবুর অফিসও আজকে বন্ধ, তো সেই জন্য আমরাও একটু সেরকম ভাবি আর কি আজকের দিনটা কাটানোর চেষ্টা করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে যেমনই লাগুক প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তো আপনি চাইলেই পারেন আমার এইটুকু হেল্প করতে। আর যদি আমার এই ব্লগগুলো প্রত্যেক দিন দেখতে চান তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। খেয়ে ওই বেসিন থেকে চালগুলো ধুয়ে নিয়ে আসলাম, কারণ আমার আসলে যারা পুরাতন আর কি আমার ভিডিও দেখেন, আগে থেকে দেখেন, তারা জানেন আমার এই বাসায় আমাকে অনেক সময় মানে হঠাৎ করে অনেক সময় অনেক ধরনের আর কি প্রবলেম ফেস করতে হয়। তো আজকে সেরকম একটা প্রবলেম হচ্ছে, মানে আমার রান্নার রুমের যে বেসিনটা ছিল আর কি, সেটাতে জল আসতেছে না, মানে একটু সমস্যা করতেছে। তো সেখান থেকে ধুয়ে নিয়ে আসলাম, আইসাই তো দুই চুলায় বসিয়ে দিলাম। আর তার আগে যে দেখেন মানে দুপুরে মাংস রান্না করব, মাংসের জন্য আলু ভেজে রাখছি।
এইদিকে ভাতের মার চলে আসছে, আর বেশি না 3-4 মিনিট ফুটলে ভাত হয়ে যাবে। তারপর ভাতগুলো নামিয়ে নেব। ভাতগুলো নামিয়ে নিয়ে এই চুলাতে তারপর আরেকটা তরকারি বসিয়ে দেব। তো যেহেতু দুই চুলাতে আর কি রান্নাবান্না করি, সেহেতু এত সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলেন তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্না শেষ করি। রান্নাবান্না শেষ করে সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর সৃষ্টিবাবু এক জায়গায় যাবে আর কি। তো সেজন্য আজকে রান্নাবান্নার পরে বেশি দেরি করবো না। অনেকদিন দেখা যায় রান্নাবান্নার পরে একটু লেট হয়, তারপর খাওয়া দাওয়া করি। তবে আজকে রান্নাবান্না হয়ে গেলে মানে সাথে সাথে সবাই মিলে খেয়ে নিব। আর এইদিকে আমি অফ ক্যামেরাতে মাংসর তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। তো এইদিকে দেখেন মাংসগুলো কষানো হয়ে গেছে। এবার মাংসের সাথে আলুগুলো দিয়ে দিব। মাংসের সাথে আলুগুলো দিয়ে লাড়ায় চাড়ায় তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন মাংসের ঝোলটা কি সুন্দর থকবগিয়ে ফুটতেছে, সাউন্ডটা যেই পরিমাণে ভালো লাগতেছে, দেখতেও কিন্তু সেই পরিমাণে ভালো লাগতেছে। তো যাই হোক সব ধরনের তরকারি নামিয়ে নিলাম। এই তো দেখেন মাংসের ঝোল, এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি, তার সাথে ছিল হচ্ছে মাছের ভর্তা, আর তার সাথে ছিল হচ্ছে কাঁকরোলের বড়া। কাঁকরোলের বড়াগুলো চুলায় আছে, এখন আনি নাই, এনে নিব। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। ওই যে বলছিলাম না বিকালে এর বাবু এক জায়গায় যাবে। তো আমাদের অফিস আর হচ্ছে মাওনা অফিস, দুই অফিসে মিলাই আর কি ওরা একটু খেলা রাখছিল। তো ওরা আজকে খেলাতে জিতছে। তো সেই জন্য ওই যে দেখেন জিতার উপলক্ষে আমাদের জন্য বাসায় কত কিছু নিয়ে আসছে। তো এগুলা খাচ্ছি, এগুলা দিয়ে আজকে আর কি সন্ধ্যা নাস্তা হচ্ছে, আর তার সাথে লাল চা আছে আদা দিয়ে। তো যাই হোক দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকের অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো প্লিজ আবারও বলতেছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্টস আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। দেখেন এখন বাজে প্রায় 9টার মতো, কি সুন্দর বাতাস ছাড়ছে বাহিরে। বৃষ্টি হয় না, যে মানে বৃষ্টি হচ্ছে না আর কি, বাতাসই হচ্ছে। দেখেন কত সুন্দর বাতাসে পর্দাটা একদম ঝুলতেছে। আর এদিকে ওর বাবু আসার সময় 2 লিটার দুধ নিয়ে আসছিল, 2টা তাল নিয়ে আসছিল। তো এইগুলো আমি জায়গায় রেখে দিব, তালগুলো এখানেই থাকবে, দুধগুলো ফ্রিজে রেখে দিব, কালকে তারপরে সময় মতো আর কি দুধগুলো জাল দিয়ে দিব। তো এখন হচ্ছে রাতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর এই যে দেখেন রাতের বেলা আমি কিছু কাজ করে রাখি, যাই কাজগুলো পরের দিন সকালটাকে আমার একদম ইজি করে ফেলে। তো চলেন সেই কাজগুলো আর কি শেয়ার করি। তো এই তো আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখেন রান্নাঘরে সমস্ত ধোয়া মোছা সব কমপ্লিট। দেখেন এত সুন্দর চকচকা ঝকঝকা একটা রান্নাঘর। যখন আমি ঘুম থেকে উঠে দেখব তখন আমার কাজ তো অনেকটা আগায় থাকবে, আর সেই পরিমাণে কাজের মানে এনার্জি চলে আসবে আর কি। এই যে দেখেন রাতে করে রাখা কিছু কাজ পরের দিনটাকে আমাদের একদম ইজি করে দেয়।